আশেপাশে সব ফল কোনো সবজি হলে গাছে দেওয়া দিই তো হয়। ও ভগবানকে দিয়ে দাও, উনি ভুগ। দেখো দেখো মা, যে বিষয়টা হচ্ছে খুব ভালো প্রশ্ন করেছে। তারা দিতে আসছে কি করব। কর্মফল কে ভোগ করে? কর্মফল কে ভোগ করে? পারফেক্ট, কর্তা। তুমি কর্তা তো ভুগবে তুমি। গোবিন্দ কর্তা, আমি তার দাস, নিয়ে গোবিন্দের সেবা লাগিয়ে দাও, ভুগুক তিনি। তিনি ব্যাপারটা বুঝবে না, আমি তো দাস হিসেবে আছি, আমার কোনো ব্যাপার নেই। প্রসেসটাকে বুঝো। তাই বলে তাকে নেব না, তার বস্তুটা নয়। আমি কর্তা হলেই ভুগবো আমি। এটা আমি আমার খাওয়ার জন্য নিচ্ছে, ভুগবে তুমি। আর এটা খুব সুন্দর করে গোবিন্দকে পদ বানিয়ে দেবো, গোবিন্দের সুখ হবে, তিনি ব্যাপারটা দেখবেন। সব দায়িত্ব তখন তার, তোমার আর কোনো দায়িত্ব নেই। সেটা প্রসাদ হিসাবে অল্প পেতে হবে, খুব বেশি না। বুঝেছে? আবার শাস্ত্রে বলছে মন নিমিত্ত কৃত পাপমপি ধর্মায় কল্পতে মাম অনাদৃত। তোমাকে অনাদর করে ধর্মায় অপি পাপং শ্যানমত প্রভাবতঃ। কি বললেন? মানুষ যা কিছু করবে, আমার জন্য যা কিছু করবে, ওটাই ধর্ম। শাস্ত্রে লেখা নেই, দরকার নেই। আমার জন্য যা কিছু করবে সেটাই ধর্ম। এমন কি যদি শাস্ত্রে যেটাকে পাপ বলে উল্লেখ করতো, সেটাও যদি ভগবানের জন্য করো, সেটাই ধর্ম বলে পরিগণিত। আর যদি আমাকে অনাদর করে আর ধর্ম করে, ওটা পাপে পরিদর্শিত। প্রমাণ? প্রমাণ আমাদের রাবণের বেটা মহিরাবণ, তারপরে আমাদের জরাসন্ধ, শিব পূজা করছে, এদিকে ভগবানের সঙ্গে 18 বার যুদ্ধ করেছে। তাহলে ভগবানকে অনাদর করে শিবের পূজা করছে, পাপ হয়ে গেল। ওই পাপটা ভীম তাকে চিরে দুভাগ করে দিল না কেন? ওই যে ভগবানকে অনাদর করে শিব পূজা করছে, দান করছে, আরে হবে না, ও সব পাপে পরিদর্শিত। তারপরে মহিরাবণ মা কালীর পূজা করছে, এদিকে রাম লক্ষ্মণকে নিয়ে এসছেন বলি দেবে। কি হলো? যখন বলি দিচ্ছেন, হনুমানজি গিয়ে বলছেন, মা তোর খুব বলি খাবার শখ হয়েছে না? বলছে, বাবা আমার প্রভু নিত্য প্রভু, আমি যার নিত্য দাস, আর তাকে অনাদর করে আমাকে পূজা করছে, মানে ওটাই পাপ হয়ে গেছে। সেই পাপে ওর আজই মৃত্যু হবে, ওর মৃত্যুর জন্য, মানে আমার এতদিনের সাধকের মৃত্যুর জন্য আমি নিজে আমার হাতের খড়গ তোমাকে সাপ্লাই দেব। খালি বলবে একটু যেন প্রণাম যখন করতে বললে, বলছে একটু দেখিয়ে দাও কিভাবে প্রণাম করতে। অনেক রকম প্রণাম, তো লম্বা হাসিয়ে প্রণাম দেখাবে, আর সেই ফাঁকে আমি আমার হাতের খড়গ তোমাকে সাপ্লাই দেব, তুমি সেই খড়গ দিয়ে আমার এতদিনের সেবককে টুকরো করে দেবে। কেন? ভুলটা কি ছিল? ভগবানকে অনাদর করে আর অন্যান্য দেবদেবীর পূজা করতে গেছে। তাই যদি কেউ দেয়, ওটা যদি ওর কল্যাণের জন্য তুমি নাও, নিজে কর্তা নয়, আমি ভোগ করবো, ভুগবে তুমি। আর এর এই বস্তুটা নিয়ে এ তো নিজে খাবে, তাহলে ভগবানকে দেবে না। তাহলে এর বস্তুটা ওর কল্যাণের জন্য, আমি কর্তা নয়, ও কর্তা। ওর বস্তুটা ওর কল্যাণের জন্য, ওর হয়ে আমি গোবিন্দকে দান করব সেবক হিসাবে। হলো? পারলে ওই প্রসাদ একটু তাকে বাড়িতে পাঠিয়ে দাও, তাহলে আরো কল্যাণ হলো, তাতে আমার গোবিন্দ খুশি হবে। বুঝাচ্ছে? তাহলে আমি এখানে কে? সেবক, এর প্রসাদ পেলাম, কোনো ব্যাপার নেই। এই আর কারো